আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। 8 দলের এই টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্বে থাকবেন 12 জন। তার মধ্যে আছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন আরো 3 জন। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও আরব আমিরাতে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং যা শেষ হবে 9 মার্চ। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতে দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 12 জন আম্পায়ারের মধ্যে 6 জন আম্পায়ার 2017 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পালন করেছিলেন। 2023 সালে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন শরফুদ্দুল্লাহ। সেই বিশ্বকাপে 5 ম্যাচে পরিচালনা করেছিলেন। শরফুদ্দুল্লাহ বাংলাদেশের হয়ে শুধু বিশ্বকাপ নয়, সব জায়গায় তিনি প্রতিনিধিত্ব করছেন। সম্প্রতি শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে গত জানুয়ারি বর্ডার গাভাস্কার ট্রফি ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দুল্লাহ। গত বছর টি-20 বিশ্বকাপে ছিলেন এই আম্পায়ারের ভূমিকা। যুক্তরাষ্ট্র ও কানাডা উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন 48 বছর বয়সী এই আম্পায়ার। এর মধ্যে দিয়ে প্রথম বাংলাদেশ হিসেবে ছেলেদের টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনার কৃতিত্ব রয়েছে শরফুদ্দুল্লাহর। মেয়েদের 2টি ওয়ানডে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে গত বছর মার্চে আইসিসি আম্পায়ার এলিট প্যানেলে জায়গা করে নেন এই বাংলাদেশি শরফুদ্দুল্লাহ। 2010 সালে মিরপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারে তার অভিষেক হয়। বাংলাদেশি এই আম্পায়ার সহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচে দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুনু, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইকফোর্ড। তারা সবাই আইসিসি ম্যাচ রেফারি প্যানেলের সদস্য। 2017 চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন বুনু। সেই টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্বে পাইকফোর্ডও ছিলেন। মাদুগালে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এই যে তাদের 15 জনের যে একটা সদস্য, তারা প্রত্যেককে আইসিসির এলিট প্যানেলে রয়েছে। 12 জন আম্পায়ার এবং 3 জন ম্যাচ রেফারি, এই 15 জন তারা প্রত্যেকেই রয়েছে আইসিসির এলিট প্যানেলে। আম্পায়ার হিসেবে থাকছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফলনে, মাইকেল গ্লভ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যারেটবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ, রড টাকার, এলেক্স ওয়াট ও জোয়েল উইলসন। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুনু, রঞ্জন মাদুগালে ও ইয়ান্ডি পাইকফোর্ড। তারা 15 জনের যে সদস্য রয়েছে, এই সদস্যের প্রত্যেকেরই দায়িত্বে থাকবেন যে ম্যাচে সঠিক সিদ্ধান্ত দেওয়া এবং কারো বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না দেওয়া। তাদের একটাই কাজ থাকবে যে সঠিক সিদ্ধান্ত দেওয়া এবং তাদের যে কেরিয়ার, এইভাবে তারা কেরিয়ার গড়ে নিয়ে যাবেন। তারা এখন ভালো সিদ্ধান্ত দিলে পরবর্তীতে আবারও চান্স পাবে আইসিসি যে কোনো টুর্নামেন্টে। তাই তারা সবাই চাইবে যে সঠিক সিদ্ধান্ত দিতে। এবং আমাদের আশা থাকবে যে বাংলাদেশের হয়ে যে প্রতিনিধিত্ব করতে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ ভাইয়ের কাছে আমাদের আশা থাকবে যে তিনি যেন সঠিক সিদ্ধান্ত দেয়। আমাদের বাংলাদেশকে আরো গর্বিত করবে যে আমাদের একজন শহীদ ভাই রয়েছে, তিনি ভালো পারফরমেন্স করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। তার পাশাপাশি ভালোবাসা এবং অভিনন্দন থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি, কেননা তারাও খেলতে যাচ্ছে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। এই টুর্নামেন্টে তারা ভালো পারফরমেন্স করবে, এই আশায় থাকবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের প্রতি।